জানি না এই মুহূর্তটা আনন্দের না বিরহের। তিলকের নাথ জগন্নাথ মহাপ্রভু সেজে উঠেছে তার আপন ঘরে ফিরবে বলে। এদিকে আয়োজন চলছে তুঙ্গে, তার রথকে সাজানো হচ্ছে আর দড়িকেও বাঁধা হচ্ছে সেই রথে। মাসির মন খারাপ, কারণে 8 দিন ধরে মহাপ্রভু জগন্নাথ ও তার ভাই বোন ছিল মাসির বাড়ি। তাই মাসির পরিবার চোখের কোণে জল নিয়ে বিদায় দিচ্ছে মহাপ্রভু জগন্নাথ ও তার ভাই বোনকে। নটরাজ বেশে মহাপ্রভু এগিয়ে চলেছে তার রথের দিকে। এটি ভগবান লীলার সেই মুহূর্তের প্রতীক, যখন ঈশ্বর আবার তার বাঁধাধরা জীবনযাত্রায় ফিরে আসেন। শাস্ত্রে বলা আছে, যেমন রথযাত্রা পবিত্র, ঠিক তেমনই পবিত্র এই গুন্ডিচা যাত্রা। মাসির বাড়ি থেকে শ্রীমন্দিরে ভগবানের ফেরা এই যাত্রা ততটাই পবিত্র। উল্টো রথ মানে এটি শুধুমাত্র কোনো যাত্রা নয়, এটি সংসার ধর্ম ও ভক্তি ধর্মের এক মহা মিলন উৎসব। ওদিকে মা লক্ষ্মীকে একা রেখে ভগবান জগন্নাথ মহাপ্রভু ছিলেন মাসির বাড়ি 8 দিন। মা লক্ষ্মী অভিমান করে বসে আছেন বাড়িতে, কিন্তু উল্টো রথের দিন জগন্নাথ মহাপ্রভু ফিরে যাচ্ছেন আবার তার সংসারে। তাই ভগবান আমাদেরকে বুঝিয়েছেন, ভগবানের প্রতি ভক্তি রাখা আর সংসার ধর্ম করা দুটোই একসঙ্গে সম্ভব। কথিত আছে, উল্টো রথের দিন রথের দড়ি ধরে যে টানে, তার ভেতরের অহংকার, ঈর্ষা এবং মোহ সমস্ত কিছু ত্যাগ করে সে ভগবানের প্রতি আত্মসমর্পণ করতে পারে এবং তার সংসারে শান্তি বিরাজ করে। তাই বলা হয়, যে ব্যক্তি উল্টো রথের দিন ভক্তি ভরে এই রথের দড়ি স্পর্শ করে আর ভগবানের দর্শন করে, তার জীবনে অনেক বন্ধন থেকে সে মুক্তি লাভ করে। তাই চলুন আজ দেগঙ্গার রাধা গোবিন্দ মন্দিরের এই উল্টো রথযাত্রার উৎসবে আমরা যারা সামিল হয়েছি তারা সবাই মিলে এই রথের দড়িতে হাত দিয়েছি আর এই জীবনকে ধন্য করেছি। চলুন দেখতে থাকি আজ দেগঙ্গার রাধা গোবিন্দ মন্দিরের এই উল্টো রথযাত্রার এই মহা উৎসব। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। জগতের পিতা তুমি, অনাথের অনাথ। জগতের পিতা তুমি, অনাথের অনাথ। প্রভুর প্রভু তুমি, মহাপ্রভু জগন্নাথ। প্রভুর প্রভু তুমি, মহাপ্রভু জগন্নাথ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। জগন্নাথ আজ ফিরবে বাড়ি, মা দিয়েছেন ডাক। মাসি বলে, ও বাঁচা ধন আর কটা দিন থাক। তোরা আর কটা দিন থাক, তোরা আর কটা দিন থাক, তোরা আর কটা দিন থাক, তোরা আর কটা দিন থাক।
হোক না যতই এই ধরণী তলে, ফিরতে হবে আজই বাড়ি জগন্নাথ দেব বলে। ঝড় বৃষ্টি হোক না যতই এই ধরণী তলে, ফিরতে হবে আজই বাড়ি জগন্নাথ দেব বলে। ভাল লাগে না এত নিয়ম কানুন, যেতে হবে বাড়ি এখন। ভাল লাগে না এত নিয়ম কানুন, যেতে হবে বাড়ি এখন। 7টা দিন পরে আবার চলবে উল্টো রথ, মাসি বলে ও বাঁচা ধন আর কটা দিন থাক। তোরা আর কটা দিন থাক, আর কটা দিন থাক, তোরা আর কটা দিন থাক, আর কটা দিন থাক। আট দিন পর মহাপ্রভু জগন্নাথ ও তার 2 ভাই বোন ফিরে এলো শ্রীমন্দিরে। প্রভুকে দেখছি আর ভাবছি আবারও 1 বছর পর এই মহা উৎসবে মেতে উঠবে দেগঙ্গা রাধা গোবিন্দ মন্দির। প্রভু, তুমি সবাইকে আনন্দে রেখো, সুস্থ রেখো, ভালো রেখো, মনে রেখো শান্তি, সংসারে রেখো শান্তি। এই কামনাই করি, এই প্রার্থনাই করি তোমার চরণে প্রভু। আর প্রভুকে বরণ করে আবার শ্রীমন্দিরে তুলবে, কিন্তু এদিকে লক্ষ্মী দেবীর পাণ্ডারা সব বসে আছে, কোনোভাবেই প্রভুকে ঘরে উঠতে দেবে না। কারণ লক্ষ্মী দেবীকে না নিয়েই প্রভু চলে গেছিল তার মাসির বাড়িতে। বলেছিল সকালে যাবে আর বিকেলে আসবে, থেকে গেল 8 দিন। তারপর কি হলো সেই পাণ্ডাদের সঙ্গে আপনারাই দেখে নিন। লক্ষ্মী দেবীকে ভোলানোর জন্য প্রভু নিয়ে এলো সীতাহার। সেই সীতাহার পরিয়ে লক্ষ্মী দেবীর মন একটু গলল, কিন্তু কোনোভাবেই লক্ষ্মী দেবী ভুলতে পারছিল না তার সেই ছলনার কথা, যে তাকে বলেছিল চলে আসবে বিকেলে। থেকে গেল 8 দিন। তারপর লক্ষ্মী দেবীকে আবারও দেওয়া হলো 1 হাঁড়ি রসগোল্লা। তাতেও লক্ষ্মী দেবীর রাগ ভঙ্গ হলো না। আর তখন 2 দলের পাণ্ডারা শুরু করলো লাঠালাঠি, আর প্রভু এক ফাঁকে প্রবেশ করলো তার শ্রীমন্দিরে। অপেক্ষা আরো 1 বছরের। সমস্ত দেগঙ্গাবাসীর কাছে দেগঙ্গা রাধা গোবিন্দ মন্দিরের এই রথ উৎসব এক মহা উৎসব। যেন ভক্তি আর ভক্তের জোয়ার নেমে পড়ে এই দেগঙ্গা রাধা গোবিন্দ মন্দিরে এই মহারথ উৎসবে। জগতের নাথ জগন্নাথ মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে দেগঙ্গার সমস্ত ভক্তরা, আর প্রভুর কৃপাদৃষ্টিতে ধন্য করে তাদের জীবন। যারা এই রথযাত্রায় আসতে পারেননি তাদের বলবো, আপনারা আসুন দেগঙ্গা রাধা গোবিন্দ মন্দিরে আর দর্শন করে যান মহাপ্রভু জগন্নাথকে, আর দর্শন করে যান রাধা গোবিন্দকে। আর যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। জয় জগন্নাথ।